পিছনের পুরাটা করো। হ্যাঁ না যান 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 আপনারা যান আপনারা যান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেবের নির্বাচনী প্রচারণা বক্তব্য 1 নম্বর ওয়ার্ড থেকে আজ আমরা শুরু করলাম। আমরা আমাদের সবার শেষ করে যে বিক্ষোভ কর্মসূচি সেই কর্মসূচি পালন করলাম। আজকের এই বিক্ষোভ এবং এই কর্মসূচি বিষয় এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বদরুল্লাহ থানা শাখা কমিটির সাবেক দপ্তর সম্পাদক জনাব বরণ ব্যাপারী ভাইকে তার সংক্ষিপ্ত আকারে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যে ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা জানি আগামী জাতীয় সংসদ নির্বাচন অতি শীঘ্রই চলে আসছে। আমাদের নেতা আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব নির্বাচন করার ব্যক্ত প্রকাশ করেছেন। আমরা আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য এবং ওনার নির্বাচন পরিচালনা করার জন্য আমরা নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং দেশের বাংলাদেশের তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে আমরা সর্বাত্মক ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং আমরা সকলের এদিকে সহযোগিতা রাখবো যে আমাদের সাথে যাতে ভূমিদস্যু, চাঁদাবাজ, লুটেরাদের আশ্রয় না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং তাদের বয়কট করবেন এবং সাহেবের হাতকে শক্তিশালী ঐক্যবদ্ধ কাজ করার আগামী নির্বাচনের জন্য আপনারা এখনই প্রস্তুতি নেন। আপনারা মহল্লায় এলাকা এলাকায় নির্বাচনী ক্যাম্প তৈরি করেন এবং আলোচনার মাধ্যমে সকলকে বোঝানোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের মাঝে আজকে বিক্ষোভ সমাবেশে শেষে বক্তব্য রাখবেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব হাবিবুর রহমান রিপন ভাইকে তার সংক্ষিপ্ত আকার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা শহীদ জিয়ার আদর্শের লোক। শহীদ জিয়ার আদর্শ হইল সততা, নিষ্ঠা, উন্নয়ন। ঠিক আলহাজ শাহ আলম সাহেবের আদর্শ হইল সততা, নিষ্ঠা, উন্নয়ন। আমরা আলহাজ শাহ আলম সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য এবং আগামীতে আলহাজ শাহ আলম সাহেব এই আসনে নির্বাচন করবে এই লক্ষ্যে আজকে বক্তব্য 1 নং ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মাধ্যমে গণসংযোগের মাধ্যমে আজকে আমাদের যাত্রা শুরু করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বক্তব্য ইউনিয়ন বিএনপির আমরা যে আন্দোলনকারী কমিটি শাহ আলম সাহেবের নির্দেশনা গঠন করেছিলাম সেই আন্দোলনকারী কমিটির সম্মানিত সদস্য সচিব জনাব মাহমুদ আলী মেম্বরকে তার সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 31 দফা দাবি বাস্তবায়ন এবং সদস্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে 1 নং ওয়ার্ড বক্তব্যলি থেকে আজকে নির্বাচনী প্রচারণা আলহাজ শাহ আলম সাহেবের পক্ষে শুরু করলাম। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এই আবহাওয়ার মধ্যে জিতু ভাই, আব্বাসুদ্দি বাবুল, রিপন ভাই সহ যারা এই 1 নং ওয়ার্ডে আমাদের সাথে উপস্থিত হয়ে এই সভাকে সমন্ডলিত করলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আলহাজ শাহ আলম সাহেবের পক্ষে নির্বাচনী প্রচারণা আজকে থেকে শুরু করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে
আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। প্রিয় উপস্থিতি, এখন আপনার রহিম, আজকের বক্তব্যে ইউনিয়ন 1 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এখানে আলোচনা সভা এবং সভা সালাম সাহেবের কর্তৃক নির্বাচনী সভা উপস্থিত আমার নেতৃবৃন্দ ভাইরা নাথনগর কাশীপুর বক্তব্য সবাই আছেন। আমরা এমন একটা দলের রাজনীতি করি, সন্ত্রাস চাঁদাবাজ আমরা যেভাবে করছে আমরা এটা বিরোধী, আমরা কোনো সন্ত্রাসী বিশ্বাস করি না, ভালো লোক হয়ে আমরা রাজনীতি করি। এই যে আমরা যে আজকে পথসভা করলাম, এলাকায় আমাদের গণজোয়ার বলেছে সালাম সাহেবের পক্ষে। আমরা কি দেখেছি দেশে ষড়যন্ত্র চলতেছে, এই পাঙ্কা আমাকে চর্ম নয়, জাতীয় বেইমান এই লোক কি করছে, আসলটাই না নির্বাচন করছে, দিতে ফুটা ফাটায়া জামাতে হয়েছে, জামাত কি জিরো হয়ে যাবো গা, চিন্তার কোনো কারণ নাই। আপনি খেয়াল রাখবেন, এরা ষড়যন্ত্র করতেছে, যে নির্বাচন না হয় ষড়যন্ত্র করতেছে। ইনশাল্লাহ আমাদের কোনো গ্রুপিং নাই। সালাম সাহেব একটা ভালো লোক, সে বলছে আমার কোনো গ্রুপিং যে জাতীয়তাবাদী দল করে তাদের সবাই লইয়া নির্বাচন করবেন। তো সালাম সাহেবের এলাকা ঘুরছি, প্রতিটা ঘরে ঘরে গেছি, এবার কালকার থেকে আজকে 1 নম্বর থেকে আরম্ভ করলাম এনাদনগর বর্ডার। তা আমরা প্রতিদিন প্রতি ওয়ার্ডে ইনশাল্লাহ যাবো, আপনারা থাকবেন, ঘরে ঘরে সালাম সাহেব সালাম পৌঁছায় দেবো। কারণ সালাম সাহেব যদি নির্বাচন করে এলাকায় উন্নয়ন হবে। যারা ভগনীরা চাইতেছে এরা পকেট বাড়ি করবো, তাই করবো। এরা ভালো লোক, বাচ্চা আপনার বাড়ি করেন, সালাম সাহেব খারাপ ভালো লোক আর নাই। সালাম ভাইয়ের সালাম নিন করবো, সালাম সাহেব নির্বাচন করবো ইনশাল্লাহ। আপনারা সবাই ঘরে ঘরে মা বলতে তো আজকে যে বিকাল থেকে আপনারা পথসভা বিভিন্ন আলোচনা করছেন এবং জায়গায় গেছেন, সবাই আসছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সালাম ভাইয়ের